মানে ৩০০ বছর পরে একটা স্বাধীনতা আমরা পেলাম, নিজেরা অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। এর আগের স্বাধীনতা ৭১-এর স্বাধীনতা, ওটা আসলে অধীনতা ছিল। গোপন চুক্তি করে পার্শ্ববর্তী দেশ আমাদের দেশটা নিয়েই গেছে, তাই না? নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, যিনি ওই চুক্তি স্বাক্ষর করেছিলেন, স্বাক্ষর করে বেহুশ হয়ে পড়ে গেছিলেন। আমি যে কি করলাম, দেশটাই তো দিয়ে দিলাম। তো এই দেশের কোন সেনাবাহিনী থাকবে না, এই দেশে যারা সচিবালয়ে বড় বড় অফিস আদালতে চাকরি করবে, মুক্তিযোদ্ধারা চাকরি করবে, মুক্তিযোদ্ধা যেখানে পাওয়া যাবে না, ভারতীয়রা এসে সেখানে ওই চেয়ারে বসবে। সেটাই তো হয়েছে, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিশাল ঈমানি মুক্তি দিয়েছেন। মুসলমানদের সাথে যখন বেঈমানদের লড়াই হয়, তখন অস্ত্র দিয়ে ফয়সালা হয় না। মুসলমানদের সাথে বেঈমানের লড়াই হলে ফয়সালা হয় ঈমান দিয়ে। কি দিয়ে? ঈমান দিয়ে। তাহলে মুমিন আর কাফির যখন যুদ্ধ লাগে, তখন ফয়সালা অস্ত্র দিয়ে হয় না। অস্ত্র কিছু লাগে দুনিয়ার নিয়মে, বাট মুমিন বিজয়ী হয় তার ঈমানের দ্বারা। কিসের দ্বারা? পৃথিবী এতদিন অস্ত্রের ক্ষমতা দেখেছে, অ্যাটম বোমের ক্ষমতা দেখেছে, পারমাণবিক বোমের ক্ষমতা দেখেছে, আকাশে ওড়া জঙ্গি বিমানের পাওয়ার দেখেছে, আন্তঃমহাদেশীয় মিসাইল ক্ষেপণাস্ত্রের ক্ষমতা দেখেছে। এইবার দেখবে আল্লাহর ক্ষমতা। কার ক্ষমতা? এখন আল্লাহর ক্ষমতা দেখ। ফেরাউনরা, যারা আল্লাহর আইন বাদ দিয়া নিজেদের আইনে দুনিয়া চালায়, তারা ফেরাউন। তারা কি? ফেরাউন। সারা পৃথিবী এখন ফেরাউনে ভরা। ফেরাউনদের মরণ ঘনাইছে এখন। فَجَعَلْنَاهُمْ سَلَفًا وَمَثَلًا لِلْآخِرِينَ। ওই যে ফেরাউনকে মারলাম লোহিত সাগরে, তারা হইল শেষ জামানার ফেরাউনদের সালাফ, তাদের অগ্রবর্তী দল। ওগুলিরে যেভাবে, ওই ফেরাউনকে যেভাবে মেরেছি, শেষ জামানার ফেরাউনগুলিকে এভাবে মারব। তারা সালাফ আর মাসাল। মাসাল মানে ও যেভাবে মরেছে এরাও সেইভাবে মরবে। মারবে কে? মুসাই না আল্লাহ? আল্লাহ। আল্লাহ মারবে। আমরা মুসলিমরা এত বড় ক্ষমতা আমাদের নাই যে এই যুগের বড় বড় ফেরাউনদেরকে আমরা মারব। সেই ক্ষমতা আমার নাই, আল্লাহরও কি নাই? আছে কি না? বাংলাদেশের পাতি ফেরাউন কে তাড়াইছে? আল্লাহ তাড়াইছে না? এটাও পাতি ফেরাউন। কি ফেরাউন? পাতি ফেরাউন। 2041 পর্যন্ত থাকবে। আল্লাহ কয় যে 24 সালে 5ই আগস্ট 45 মিনিট টাইম পাইবা যদি জান বাঁচাইতে চাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কার জন্য আজকের রাজত্ব? এক আল্লাহর জন্য, যিনি কাহ্হার, সমস্ত শক্তিকে চূর্ণ বিচূর্ণ, পরাস্ত পর্যদস্ত করতে পারেন যিনি, তিনিই হলেন সকল সাম্রাজ্য রাজত্বের মালিক। দেখিয়ে দিয়েছেন 5ই আগস্টে, ঠিক নয় কি? সামনে আরো দেখবেন ইনশাআল্লাহ। এখনো পুরোপুরি আমরা পাই নাই, কিছু বাকি আছে। পাতি ফেরাউনের সাঙ্গপাঙ্গ আরো অনেক আছে। আর পাশে তো ফেরাউন একখান আছে মোটামুটি বড় সড়ো, সেটাও লেজ গুটাইতেছে, হামলা একটা আসবে। তো রেজাল্ট আমি জানি, আবু হুরায়রার গোপন ব্যাগে যে রেজাল্ট দেওয়া আছে যে বাংলাদেশ হামলা করতে আসলে নিজের দেশ হারাবে ইনশাআল্লাহ। বাংলাদেশে যারা হামলা করবে তারা নিজের দেশ হারাবে, এটা সাফ কথা। রাজত্বের মালিক কার? মালিক কে? আল্লাহ। আপনারা একটু তাকবীর বেশি দিয়ে না ভাই। আমরা ঢাকার মধ্যে থাকি, 300 গুণ বেশি দূষিত আবহাওয়া। আমাদের শরীরে যা আছে আপনাদের শরীরে এর চেয়ে বহু বহু গুণ বেশি। আমি টের পাচ্ছি আপনাদের চেহারা দেখে। ঢাকার মানুষের চেহারা, হাঁটা চলা দেখি মানে মনে হয় যেন ঘুমে জুড়া এইভাবে হাঁটে। ওই যে বুড়িগঙ্গা নদীর পচা পানিতে মাছের যেই দুর্গতি, ঢাকা শহরে মানুষের সেই দুর্গতি। বিষাক্ত আবহাওয়া খেতে খেতে শরীর নিস্তেজ হয়ে যায়। আজকে আমার কাছে খুব ভালো লাগতেছে, মনে হয় যেন অক্সিজেনের ভুবনে আসলাম। আলহামদুলিল্লাহ। তো এবার আল্লাহ তার ক্ষমতা দেখাবেন। কিছু কিছু যুগ জমানা পৃথিবীতে আসে, তখন যুগটা ডাইরেক্ট হয়ে যায় আল্লাহর হাতে। কি হয়ে যায়? ডাইরেক্ট হয়ে যায়। তখন একেবারে কেন্দ্রীয় শাসন আরম্ভ হয়, কেন্দ্রীয় অ্যাকশন শুরু হয়, আকাশীয় অ্যাকশন শুরু হয়। আল্লাহ তাআলা তখন বান্দাদের উপরে দায় চাপিয়ে দেন না, কারণ জানেন বান্দারা পারবে না। 5ই আগস্ট আল্লাহ নিজ হাতে দান করেছেন আমাদের। আল্লাহু আকবার। আব্রাহা যখন কাবা শরীফ আক্রমণ করতে আসলো, রক্ষা কি কুরাইশ করেছিল না আল্লাহ? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি, ছোট্ট ছোট্ট পাখি প্রেরণ করলেন। মালিকে পাঠাইলে ল্যাংড়া মশা দিয়েই নমরুদের কাজ শেষ হয়ে যায়, ঠিক না? দেখতে হবে কে পাঠাইছে নাকি। হ্যাঁ, যদি মালিকে পাঠান বড় কিছু লাগে না। হাতি মারতে ছানা বুটের মতো একটা দানাই যথেষ্ট, একটা পাথরেই যথেষ্ট। আল্লাহু আকবার। তো সেই মালিক এখন ক্ষমতা দেখাবেন, আপনারা দেখবেন। উমরান বাইতুল মাকদিসে খারাব ওয়া ইয়াসরিবা ওয়া খারাব ওয়া ইয়াসরিবা খুরুজুল মালহামা। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে এখন খেলাফত নাজিল হবে, ইসলামী খেলাফত নাজিল হবে। তাদের কোরবানি দেখে এখন কোটি কোটি মানুষ মুসলিম হয়ে যাবে। যে একজন মা বুক ঝাঁঝরা, সারা শরীর ঝাঁঝরা হওয়া শিশু, সেই শিশুকে তার চেহারাটা বিভৎস হয়ে গেছে, রক্তাক্ত এই শিশু বাচ্চা কোলে নিয়ে মা বলছে আলহামদুলিল্লাহ, রব তুমি দিয়েছো, তুমি নিয়েছো, আলহামদুলিল্লাহ। মানে আমেরিকার মেয়েরা বলে এইটা কেমন মা,
আমরাও তো গডকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু এইরকম তো ভালোবাসি না। আমার শিশুকে উনি মেরে দেবে, আমার শিশু সারা শরীর রক্ত ঝরবে, বুক ঝাঁঝরা হয়ে যাবে বোমার স্প্লিন্টারে, আর আমি বলবো আলহামদুলিল্লাহ, গড সব প্রশংসা তোমার। আমরা তো এত ভালোবাসি না। তাহলে এই মাগুলি আল্লাহকে এত ভালোবাসে, নিশ্চয়ই কিছু একটা আছে এদের মধ্যে। এরা কোন কিতাব পড়ে, সেই কিতাব পড়া লাগবে। এখন আমেরিকার মায়েরা বুকে কোরআন জড়িয়ে হাঁটতেছে, কোরআন পড়তেছে আর ইসলাম কবুল করতেছে। যে হলিউড থেকে মুসলমানদেরকে জঙ্গি বানানো হয়েছে, একবার আগে জম্বি বানাইছে আর এখন জঙ্গি বানাইছে, বুঝলেন? সেই হলিউডের জ্বালাইয়া পোড়াইয়া একেবারে নাই করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ কি না পারেন, আল্লাহর ক্ষমতা দেখো। এখন আল্লাহর কল বিনা শব্দে চলে, ঠিক না? আল্লাহু আকবার। একটু আগে আমার আগের বক্তায় ওয়াজ করে গেছে কুন ফায়াকুন। আল্লাহ কথা দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেন। আতাই কালামুন ওয়া মানি কালাম। আমার কি লাগে, আমার দান একটা কথা দিয়ে হয়ে যায়। কাউকে যদি আমি ধ্বংস করি, বঞ্চিত করি, একটা কথা দিয়ে হয়ে যায়। ও ভাইয়েরা, আল্লাহর ক্ষমতা। মুসা আলাইহিস সালামের একখান লাঠি, লাঠির মধ্যে কি কি থাকে? ইট, রড, সিমেন্ট এগুলি থাকে। লাঠি বাড়ি মারছে সাগরে, রাস্তা বাড়ি মারছে একটা, রাস্তা হয়েছে 12টা। কয়টা? 12টা বিশ্ব রোড, হাইওয়ে। আল্লাহর ক্ষমতা। এই লাঠির পিছনে কার হাত? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তাদের হাতের উপরে কার হাত? আল্লাহর হাত। ও মুসলমান, এই বুকের ঈমান দিয়ে এখন সারা পৃথিবীকে আমরা পরাস্ত করব ইনশাআল্লাহ। সারা বিশ্ব আমরা দখল করব। কেউ ঠেকাইতে পারলে ঠেকাও, দেখি। তো ঘোষণা কোরআনে আছে, লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সমস্ত দিন ধর্মের উপরে এই শেষ জামানায় ইসলাম বিজয়ী হয়ে যাবে, বিজয়ী করবেন সরাসরি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে। ঈসা আলাইহিস সালাম আকাশে এখন সময় গুনতেছে কবে নামবো। ইনদাল মানারাতিল বাইদা শারকিয়ে দামেস্ক, দামেস্কের সাদা মিম্বার, মসজিদের সাদা মিম্বারের ওখানে নামবেন আকাশ থেকে। সেই টাইম হয়তো আমরা বেঁচে থাকলে ইনশাআল্লাহ দেখে ফেলবো। যুবকরা, কিশোররা হয়তো তোমরা দেখে ফেলবে ইনশাআল্লাহ। সেই সময় এখন কাছিয়ে গেছে। আল্লাহর ক্ষমতা আমরা দেখব। কার ক্ষমতা দেখব? আল্লাহর ক্ষমতা দেখব। প্রিয় ভাইয়েরা, তো নবীজি বলেছেন বাইতুল মুকাদ্দাস যখন আবাদ হবে, খেলাফত হবে, তখন মদিনা বিরান হয়ে যাবে। মদিনায় লোক থাকবে না। মদিনার মসজিদে নববীতে কুকুর ঢুকে মিম্বারের উপরে পেশাব করবে, কুকুর তাড়াবারও কেউ থাকবে না। তো কেন হবে এরকম? সবাই যুদ্ধ বিগ্রহ করার জন্য ফিলিস্তিনের দিকে আসবে, মদিনা থেকে ফিলিস্তিনে আসবে। সারা বিশ্বের রাজধানী হবে ফিলিস্তিন। সারা বিশ্বের রাজধানী হবে কোনটা? ফিলিস্তিন। সেই কোরবানি তারা দিয়েছে। আমি কাতারে ছিলাম। কাতারে ইসমাইল হানিয়া ছিলেন, খালেদ মিশাল ছিলেন, ফিলিস্তিনের বড় বড় নেতৃবৃন্দ সেখানে ছিলেন। আমার পাশেই ফিলিস্তিনের এক ভাই, ওনার পরিবারের 23 জন নিহত হয়েছে।
ওনার স্ত্রী নাই, ওনার বাবা নাই, মা নাই, ভাই নাই, ছেলে নাই, মেয়ে নাই, সব শেষ। উনি দেখলাম আনন্দে খেজুর বিতরণ করতেছে, যে আল্লাহ তাআলা আমার 23 জন আমার পরিবারের সদস্যকে জান্নাতের জন্য কবুল করেছেন, এর চেয়ে খুশি আর কি আমার। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মুসলমান, এইটারই তো বলে ঈমান। এই ঈমানের উপরে জয়ী হওয়ার মতো কোনো কিছু পৃথিবীতে নাই। বাংলাদেশে তো তাই হয়েছে। পুলিশে কয়, স্যার যত মারি তত দেখি আরো আগায়। আগে তো একটা মারলে দৌড় দিত সব, এবার দেখি একটা মারি আরো 10টা আসে, কি করবো? এইবার তো বন্দুকে কাজ হবে না। ঈমান, আবু সাঈদের ঈমান, আমাদের শিশু কিশোরদের ঈমান এই দেশ জয় করেছে, ঈমান জয় করেছে। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, সেই ঈমান দরকার আছে। সেই ঈমান আরো উজ্জীবিত করতে হবে। সামনে গাজওয়াতুল হিন্দ, ভারত আক্রমণ করবে আমাদের উপরে। হাদিসে লেখা, নিয়তির লেখা, খণ্ডন হয় না, আক্রমণ আসবেই। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের 2 দল সৈনিক, ওদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত করে নিজের রহমতের কোলে টেনে নিয়ে গেছেন। আহরাজাহুমা, ইহরাজ মানে নিজের, জালাহুমা ফি হিরজিহি ওয়া হিফজিহি ওয়া কানাফি, আল্লাহ তাআলা ওদেরকে নিজের রহমতের হেফাজতে নিয়ে নিয়েছেন, জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। ওরা কারা? একদল ইসাবাতুন তাগজুল হিন্দ, একদল যারা ভারত যখন আক্রমণ করবে ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। রাজি আছে ইনশাআল্লাহ। কিছু কিছু এখনো ভিতরে দালাল আছে না নাই? এখনো ফ্যাসিবাদকে ফেরত আনার জন্য চেষ্টা চলছে। প্রথম আক্রমণটা আমাকে করেছে ঢাকায়, টেস্ট করছে দেখি কি হয়। আল্লাহ সেটা ব্যর্থ করেছেন। ভিতরে এখনো আছে। আমাদের দেশ মির্জাফরের দেশ, শতকরা 80 জন মানুষ ভালো, কিন্তু কিছু কিছু মির্জাফর আছে না নাই? জগৎ শেঠ আছে না নাই? বিশ্বাসঘাতক আছে না নাই? এইবার এগুলির চিকিৎসা করব ইনশাআল্লাহ। ও যেই দলের হোক না কেন, যত বড় পাওয়ারফুল হোক না কেন, কোন মির্জাফর, কোন জগৎ শেঠ, কোন ফ্যাসিবাদীর দালাল এই দেশে আমরা রাখবো না।